সুবহানাল্লাহ। যাও তুমি পাস। ওই যে কড়াকড়ি দেখা, এইটা আল্লাহ দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানা আছে আমার এই গোলামের আমল নামাই নেকি বেশি। কথা কন ঠিক না? ঠিক না? এটা আমারে ভুলে নাই। ঝড় দিলেও আমার, বৃষ্টি দিলেও আমার, খাওয়ালেও আমার, না খাওয়ালে আমার, ফসল দিলেও আমার, না দিলেও আমার, সবরে ছিল আমার, শুকরে ছিল আমার, ও তো আমারই আমার। যে আমার হয় আমি আল্লাহ তারে ভুলি না। সুবহানাল্লাহ। সহজ আল্লাহ পার করে দিবেন। আমলনামা উড়ে উড়ে ডান হাতের মধ্যে পড়বে। যেই না আমলনামাটা বান্দা হাতে পাবে, এমন একটা খুশির চিল্লানি দিবে, ও জগতের আপনজনেরা দেখো আমার মালিক বড় দয়া করে আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। নবীজি বলেন এই লোকটা ইতিপূর্বে এত খুশি হয় নাই, আজকে ডান হাতে আমলনামা পেয়ে যতটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়ার মানে জান্নাতি। কথা কন ঠিক? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি তো আর একদল জাহান্নামী। বলে ডান হাতে কারা? বলে জান্নাতি কারা? আসহাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবে, যারা ডানপন্থী যারা, তারাই হলো জান্নাতি। জান্নাতি যখন সে হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের থেকে এবার তাদের হাউজে কাউসারের পানি পান করার পালা। আল্লাহু আকবার। সারা জীবন শুধু শুনলেন না, কিন্তু কথা কিন্তু সত্য। আরো বলবো, আরো শুনবেন। বলতে বলতে জীবন খতম হবে, কিন্তু দুনিয়াতে তো আর ওই পানি পাওয়া যাবে না। কিন্তু ওই রকম একটা পানি যে আছে, এটা কিন্তু সত্য। কথা কম। কেউ যদি বলে যে না হুজুরে যা বলে এটা মিথ্যা, ঈমান চলে যাবে। ইয়াকিন করেন এমন এক পানি আছে, যেই পানির কুয়ার নাম হাউজে কাউসার। কথা ঠিক? ওই হাউজে কাউসারের মধ্যে যে পানি আল্লাহ পাক রেখে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে হাউজে কাউসারের থেকে বুড়িয়ে বুড়িয়ে, ডুবিয়ে ডুবিয়ে গিলাস আর পেয়ালা পানপাত্র ভরে ভরে বলবে খাও। সুবহানাল্লাহ। আরে ভাই, উস্তাদ যদি মহব্বত করে বড় কেউ শাগরেদ একটু দেয়, দেওয়া লাগে না, কাড়াকাড়ি করে খায়। এখন তের প্রচলন কমে গেছে, আগের যুগে খুব ছিল। বড়রা যদি একটু চা খাইছে, বাকিরাও একটু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যেই প্লেটে খাবার খাইছে সব খাইতে পারে নাই, মেখিয়ে মাখিয়ে রেখে দিছে, ওইটা খাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে। ঘটনা ঠিক না ঠিক? আমি যখন নাকি ঢাকা মালিবাগে পড়ি দাওরা হাদিস, অল্প কিছুদিন পড়েছি, গেছি জামিউল উলুম মিরপুর 14 নম্বরে। হঠাৎ সেই দিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ বুখারী শরীফ পড়াতে আসছেন। যখন তিনি পড়াতে গেছেন, বলছে আমার একটু দুধ দাও। অনেক বড় এক পেয়ালা দুধ দিছে। হুজুর কিছুটা পান করছে, বাকিটা পান করতে পারেন নাই, রেখে দিছে। যেই চলে গেছে, ছাত্রদের মধ্যে এখন মারামারি, কাড়াকাড়ি। ও বলে আমি পান করব, ওকে আমি পান করব। তুই কেন? হুজুর আমি নিয়ে আইসি না। আর গিলাসটা আমার না। কথা কেন? আরো জনকে আমি তোকে আমির সাহেব না, আরো গত সপ্তাহে তোরা খাইছিস না। এই চলতেছে। এখন আমির সাহেব কয় সব বাদ, এখন নিলামে উঠাও। যে যত বেশি টাকা দিবে, সর্বোচ্চ যে দাম দিবে তারে দুধ দেওয়া হবে। এইটুকুয়ারই দুধ হয়তো 100 টাকা বা একটু বেশি হবে। ওই বাজারে সর্বোচ্চ হয়তো 2 টাকা, 8 টাকা দুধ ছিল কেজি, 2 টাকা। সেই 2 টাকার দুধ ওই বাজারে আমার যদি মনে থাকে 450 টাকা দাম উঠছে। ওই টাকা দিয়ে কিনে খাইছে কে? শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহ, যাকে এক নামে সবাই চেনে। ওনার মতো ব্যক্তির লোয়াব লালা লেগে আছে এই দুধে, এজন্য। কথা কয় না? আর আমার নবীর হাত, কথা কয় না, আমার নবীজির শরীর মুবারক এমন সুন্দর করে আল্লাহ গড়ে দিয়েছে। আমার নবী দুনিয়ার বুকে কোনো জায়গা দিয়ে কখনো হেঁটে গেলে ঘন্টার পর ঘন্টা ওই রাস্তার মধ্যে মিশক আম্বারের চাইতে অধিক সুঘ্রাণ আর সুরভি ছড়িয়ে পড়তো। মানুষ জানতো এই রোড দিয়ে নবীজি গিয়েছেন। সেই নবী যখন বলবে এ উম্মত নাও, আমার হাত থেকে হাউজে কাউসারের পানি নাও, এর থেকে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? নবীজির হাউজে কাউসারের পানি উম্মত যখন নিয়ে একমাত্র ঢোক পান করবে, পুরো গ্লাস না, মাত্র 1 ঢোক। জোরে বলেন কতটুকু? 1 ঢোক সারবাতান। নবীজি আমার বলে 1 ঢোকও যে পান করবে, আর কিয়ামতের ময়দানে বাকি সময়ের জন্য কখনোই তার পিপাসা লাগবে না। অথচ কারো কারো পিপাসা এমন হবে,
মনে হবে হাই দুনিয়ার 7 সমুদ্র 13 নদী আরো যা কিছু ছিল ঝরনা, সব পানিগুলো যদি এক করে দেওয়া হয়, আমি যদি পান করি তাও পিপাসা নিবারণ হবে না। এত বড় বড় পিপাসাও এক ডোক পান করার সাথে মুহূর্তের মধ্যে উধাও। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত শুনে রাখো, আমার হাউজের মধ্যে যে পানি আল্লাহ দিয়ে রেখেছে, এই হাউজের কাউসারের পানি মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণযুক্ত, মধুর চাইতে আরো মিষ্ট, দুধের চাইতে আরো সাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা পান করা, এরপরে হাউজে কাউসারের ওদিক থেকে আমলনামা ডান হাতে নিয়া বলে ফুলসিরাতের গোড়ায় যাওয়া। আমার দিকে তাকান, বোঝানোর জন্য বলতেছি, আসলে তো বোঝানো সম্ভব না, এটা তো পরকাল, একটু ধারণা মাত্র দেওয়া। বলে এই হলো কিয়ামতের মাঠ, ওই হলো ফুলসিরাত ব্রিজ, ওই পারে হলো জান্নাত, সুবহানাল্লাহ, আর নিচে হলো জাহান্নাম। কিয়ামতের মাঠ, ওপারে দেখা যাবে জান্নাত, আর নিচে হলো জাহান্নাম, আর উপর দিয়ে তৈরি হলো ফুলসিরাত। বিশাল হাজার হাজার বছরের রাস্তা, লক্ষ লক্ষ কিলোমিটারের দূরত্বের রাস্তা। ওই রাস্তা পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যেতে হলে ওই ফুলসিরাত পাড়ি দিয়ে আমাকে ওপারে যেতে হবে। এমন এক রাস্তা, চুলের চাইতে চিকন। আমার দিকে তাকান, কিসের চাইতে চিকন? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। বলা সহজ, বড় কঠিন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার উম্মতেরা ওই রাস্তার উপরে উঠবে, ওই ব্রিজের উপরে উঠবে, ওই পুলের উপরে উঠবে, ওই সেতুর উপরে উঠবে। উঠার সাথে সাথে লক্ষ লক্ষ মাইলের দূরত্ব অল্প সময়ের মধ্যেই অতিক্রান্ত করে জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে। কেউ যাবে বিদ্যুতের চমকের গতিতে। বিদ্যুৎ যখন আসমানে চমকায়, একটু তাকাইছেন কয় সেকেন্ড থাকে? 1 সেকেন্ডও না। আমি বোঝানোর জন্য, এস বাড়ি, এস আগে এস বিস্কুট ছিল না, কথা এস এমন এমন একটা বাড়ি মারে আর শেষ। ওইটুকুর জন্য যতটুকু লমে, নবীজি বলেন ওই সময়ের মধ্যেই সে জান্নাতের গোড়ায় পৌঁছে যায়। কেউ চোখের পলক ফিরিয়ে, তার পলক নিজের কাছে ফিরিয়ে আনতে যতটুকু সময় লাগে, বলে চোখের পলকের আগেই জান্নাতের দরজায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কেউ আছে তেজস্বী, ঘোড়ার গতিতে পৌঁছে যাবে। কেউ আছে দ্রুত গতিতে, যারা হন্টন করতে পারে ওই গতিতে পৌঁছে যাবে। একদল অবশ্য হবে, নবীজি বলছেন, যারা হামাগুড়ি দিয়ে ক্রলিং করে করে যাবে, কাটবে, আংটায় টান দিবে, তারপরও আস্তে আস্তে করে রক্তাক্ত হয়েও বড় কষ্টের সাথে তারা এক সময় ওই ব্রিজ পার হয়ে চলে যাবে। এবার খেয়াল করেন, জান্নাতের দরজার সামনে দাঁড়ানো। আমার নবীজি বলেন, আরো অনেকেরাই দাঁড়ানো থাকবে। আমি আর আমার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কারোর জন্যই জান্নাতের দরজা খোলা হবে না। ঢুকিয়ে দিলেন আল্লাহ পাক জান্নাতি। এখন ঢুকছেন আপনি জান্নাতে, এবার একটু ভাবুন তো সেখানে কি কি আছে। আল্লাহ বলে, তুই কি ভাববি আমি তোরে বলে দেই। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এত সুন্দর সুন্দর নাজো নিয়ামত জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো অন্তর কখনো কল্পনা করে নাই। আমি আল্লাহ এত সুন্দর সুন্দর নাজো নিয়ামত জান্নাতীদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছি। এতটুকু বলে আপনাদের কাছে জানতে চাই, আমি সংক্ষেপে এই যে শেষের দিকে যেই কথাটুকু বললাম, কবর জগৎ থেকে নিয়ে জান্নাতে ঢোকা পর্যন্ত ভিআইপি যে ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে হবে তার বিশেষ বান্দাদের জন্য, আমরা এটা চাই নাকি চাই না? সত্যি চান? কে কে চান একটু আল্লাহরে দেখান তো। আল্লাহ দেখুক যে আমার এরা চায়, আল্লাহ আমাদেরকে দেন। বলে না আমিন? চান তো? আমি সবাই তো পাবো না। আল্লাহ আমাদের এরিয়ে যারা আসছি, আল্লাহ সবাই পাওয়ায় দিক। বলে না আমিন? একদল পাবে না, তাদের কথা একটু শোনে যাতে দিলে ভয় ঢোকে। নবীজি আমার বলেন,
আর এক দল যারা বেঈমান, যাদের ঈমান নাই, মুসলমানের ঘরে জন্ম হলেই কিন্তু ঈমানদার হয় না। কথা কয় না। বাবা মুসলমান, মা মুসলমান, মুমিন, কিন্তু তার ঘরে পয়দা হয় কমিন। কমিন বোঝেন তো? বেঈমান। সহজে কমিন মানে কমিনা, যারে বলে কমিনা, হতভাগা, তারে সহজে বলে কি মুমিনের ঘরে কমিন। শুনছেন না? জান দেখি, বাপ মা ইমানদার, ছেলে হয়েছে বেঈমান, মেয়ে হয়েছে বেঈমান, আছে না নাই? দুইটা বেঈমানের নাম কয়ে দেয়, দেখেন চেনেন কিনা। এক বেঈমান কিছুদিন আগে ছিল দেশে, এখন আছে ইন্ডিয়ায়, নাম তার তাসলিমা নাসরিন, বেঈমান। কথা বলে ইদানিং আবার এক বড় বেঈমানের আবির্ভাব হয়েছে। আগেও ছিল, কিন্তু এতটা বেশি তার ব্যাপারে মানুষ তাহকিক করে নাই, যদিও আমাদের ছিল। এখন মানুষ সরব হয়েছে, এখন মানুষ তারা চিনতে পারতেছে কত বড় শয়তান, ইবলিসের দোসর। তার নাম হলো আবুল সরকার, বাউল ওরফে ফাউল। কথা কোন ঠিক না? এই আবুল সরকার